হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং জোর কদমে তোমরা তোমাদের প্রিপারেশান চালিয়ে যাচ্ছ। আপকামিং যারা ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলকে টার্গেট করে রেখেছো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তোমরা ইতিমধ্যে থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো ভিডিওটা আমি কী নিয়ে বানিয়েছি। ইংলিশ থেকে বিগত বিভিন্ন পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসেছে, কোন কোন বছর কোন কোন চ্যাপ্টার থেকে এবং কী কোশ্চেন এসছে সেই সমস্ত কিছুর অ্যানালাইসিস করব আজকের এই ভিডিওতে। তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য যারা ডব্লিউবিপি এবং কেপি এক্সামে ইংলিশে 10-এর মধ্যে একটা ভালো স্কোর করার কথা ভাবছো। তো ভিডিওটা দেখার পর তুমি নিজেই বুঝে যাবে কোন কোন অধ্যায়গুলো তোমাদের ভালো করে পড়তে হবে। দেখো, ডিসপ্লেতে তোমরা দুটো কোশ্চেন দেখতে পাচ্ছ, ইংলিশে কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ এবং সেকেন্ড দেখো কোন চ্যাপ্টারগুলো থেকে বারবার পরীক্ষা এসছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ টপিক রয়েছে বাঁদিকে, ডান দিকে দেখো 2018, 19, 20, 22 এবং 23 এই যে পরীক্ষাগুলো, এই বছরে পরীক্ষাগুলো হয়েছে সেখান থেকে ইংলিশে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন এসছে সেগুলো আমরা একটু দেখব। দেখো বাঁদিকে রয়েছে প্রিপোজিশন, তারপর রয়েছে দেখো স্পেলিং টেস্ট, তারপর রয়েছে দেখো ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ইডিয়মস, ওয়ান ওয়ার্ড, অ্যান্টোনিম, এছাড়া রয়েছে দেখো এরর ডিটেকশন, প্রোভার্ব রয়েছে, ফিলার্স রয়েছে, প্যারাজাম্বেল রয়েছে, কালেকটিভ নাউন রয়েছে, আর্টিকেল রয়েছে। এবার দেখো প্রথমে আসি প্রিপোজিশন। দেখো প্রিপোজিশন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রিপোজিশন। কেন? দেখো 2018-তে প্রিপোজিশন থেকে 3টে কোশ্চেন এসেছিলো। 2019 সালের যে পরীক্ষাটা ছিল ডব্লিউবিপিতে সেখানে এসেছিল 5টা, 2020-তে এসেছিল 1টা, 2022-এ এসেছিল 5টা এবং 2023-এ এসেছিল 5টা। তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারছো প্রিপোজিশন কতটা ইম্পর্টেন্ট। এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ পরীক্ষায় কিন্তু এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকেই কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন তুলে দেয়। তো নেক্সট আসি স্পেলিং টেস্ট। এই যে স্পেলিং টেস্ট, এই যে চ্যাপ্টারটা রয়েছে 2018-তে এখান থেকে এসেছিল 2টো কোশ্চেন, 2019-এ এসেছিল 5টা কোশ্চেন এবং 2020-তে এসেছিল 3টে কোশ্চেন এবং 2022 এবং 2023-এ কিন্তু এখান থেকে কোনো রকম কোনো কোশ্চেন আসেনি। তবুও স্পেলিং টেস্ট তোমরা কম বেশি প্র্যাকটিস করবে, কারণ একটা ডব্লিউবির পরীক্ষায় একটা কিন্তু দিলেও দিয়ে দিতে পারে। তো নেক্সট দেখো রয়েছে ন্যারেশন। তো ন্যারেশন 2018-তে 2টো এসেছিল, 2019-এ 3টে এসেছিল। তারপর 2019-এর পর থেকে ডব্লিউবিপির কোনো পরীক্ষায় কিন্তু ন্যারেশন আসেনি। তারপর দেখো ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জ 2018-তে এসেছিল 3টে, তারপরে দেখো কোনো এক্সামে তারপর থেকে আর কিন্তু ভয়েস চেঞ্জ আসেনি। তারপরের টপিকটা দেখো ইডিয়মস। তো ইডিয়মস 2018-তে এসেছিল 4টে, 2019-এ কিন্তু আসেনি এবং 2020-তে এসেছিল 4টে এবং তারপর 2022 এবং 2023 এই সালগুলোতে কিন্তু ডব্লিউবিপিতে ইডিয়মস থেকে কোনো কোশ্চেন আসেনি। তবুও কিন্তু ইডিয়মস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে কিন্তু কোশ্চেন এই বছর যেহেতু আসেনি, দেখো এক বছর গ্যাপ দিয়েছে, তারপর 2 বছর গ্যাপ দিয়েছে, এবার কিন্তু আসলেও আসতে পারে। তারপর দেখো ওয়ান ওয়ার্ড রয়েছে। ওয়ান ওয়ার্ড দেখো 2018 সালে এসেছিলো 2টো কোশ্চেন ওয়ান ওয়ার্ড থেকে, 2019 সালে এসেছিলো 1টা কোশ্চেন এবং 2020, 22, 23 এই সালগুলোতে কিন্তু ওয়ান ওয়ার্ড থেকে কোনো কোশ্চেনই আসেনি। তবুও তোমাদের ওয়ান ওয়ার্ড পড়তে হবে, মিনিমাম 700 থেকে 1000টা কিন্তু তোমাদের ওয়ান ওয়ার্ড পড়ে রাখতে হবে। এবং সেক্ষেত্রে আমি বলে রাখি, ডব্লিউবিসিএসে যে সমস্ত ওয়ান ওয়ার্ডগুলো এসছে সেইখান থেকে কিন্তু ডব্লিউবিপি তাদের যে কোশ্চেন কিন্তু ডিরেক্ট সেখান থেকে তুলে নিয়ে আসে। তো সেই ডব্লিউবিসিএসের যে বিগত বিভিন্ন পরীক্ষায় আসা যে কোশ্চেনগুলো সেগুলো কমপ্লিট করলেই কিন্তু এখানে তোমাদের কমপ্লিট হয়ে যাবে ওয়ান ওয়ার্ড। নেক্সট দেখো রয়েছে অ্যান্টোনিমস। তো অ্যান্টোনিমস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। কেন? অ্যান্টোনিমস থেকে দেখো 2018-তে কোনো কোশ্চেন আসেনি, 2019 সালে অ্যান্টোনিমস থেকে 2টো কোশ্চেন এসছে, 2020 সালে 3টে কোশ্চেন এসছে এবং 2022 সালে 2টো কোশ্চেন এসছে। 2023 সালে অ্যান্টোনিমস থেকে আসেনি, কিন্তু এইবার যে পরীক্ষাটা হবে সেখানে দিলেও দিতে পারে। নেক্সট রয়েছে দেখো এরর ডিটেকশন। তো এরর ডিটেকশন দেখো এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ঠিক আছে, 2018 সালে এখান থেকে দেখো 5টা কোশ্চেন এসছে, 2019-এ একটাও আসেনি, 2020-তে দেখো 4টে এসছে। তারপর 2 বছর কী করেছে, এরা কোনো কোশ্চেন এরর ডিটেকশন থেকে আসেনি। তো এবার আসলেও আসতে পারে, এটা তোমাদের এরর ডিটেকশন কিন্তু করতেই হবে। নেক্সট দেখো প্রোভার্ব। এই যে প্রোভার্ব চ্যাপ্টার থেকে 2018-তে একটা কোশ্চেনও আসেনি। তারপর দেখো 2019-এ 5টা এসছে, 2020, 22 এবং 23-এ এখান থেকে কোনো কোশ্চেন আসেনি। নেক্সট দেখো ফিলার্স রয়েছে। তো ফিলার্স থেকে 2018-তে 2টো কোশ্চেন এসছে, 2019-এ দেখো একটাও আসেনি, 2020-তে এসছে 4টে এবং 2022 এবং 2023-এ একটাও আসেনি। তো এগুলো অল্প কিছু, তোমরা এগুলো তোমরা একটু প্র্যাকটিস করে রাখবে। তারপর দেখো প্যারাজাম্বেল রয়েছে। তো প্যারাজাম্বেল দেখো 2018-তে একটা এসছে, 2019-এ আসেনি, 2020-তে এসছে 4টে,
2022 এবং 23-এ কিন্তু একটাও আসেনি। তাহলে এই যে ফিলার্স আর এই যে প্যারাজাম্বেল, এই চ্যাপ্টারগুলো থেকে তোমরা কি করবে, তোমরা ওপর থেকে একটু দেখে রাখবে। একদম যে ডিপ যে পড়া সেটা দরকার নেই। তোমরা জানো এখান থেকে 10টা নম্বরে তোমরা পরীক্ষা দেবে। তো যে চ্যাপ্টারগুলো থেকে দেখো বারবার পরীক্ষায় কোশ্চেন এসছে, ঠিক আছে, সেই চ্যাপ্টারগুলোই তোমরা কি খুব ভালো করে পড়বে। তারপর দেখো এই যে কালেকটিভ নাউন একটা চ্যাপ্টার, কোনো বছর কোনো কোশ্চেন আসেনি, কিন্তু 2023-এ এখান থেকে 2টো কোশ্চেন দিয়ে দিয়েছে। তাহলে এই যে মডার্ন যে কোশ্চেন প্যাটার্ন, সেই কোশ্চেন প্যাটার্নে দেখো কালেকটিভ নাউন কিন্তু তোমাদের দেখে যেতে হবে। তারপর দেখো আর্টিকেল থেকে বিগত বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোনো কোশ্চেনই আসেনি, আবার 2023-এ দেখো 3টে কোশ্চেন দিয়েছে। তাহলে দেখো এই যে কোশ্চেনের প্যাটার্নগুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তাহলে এই যে আর্টিকেল, কালেকটিভ নাউন, এইগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। কারণ যদি তোমরা দেখো এই যে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এইগুলো কিন্তু WBPRB বোর্ড পুরোনো সালের পরীক্ষাগুলোতে দেখো ভয়েস চেঞ্জ, ন্যারেশন এগুলো আসতো, কিন্তু তারপরে ইডিয়মস দেখো, ওয়ান ওয়ার্ড দেখো, নতুন যে প্যাটার্ন, সেই নতুন প্যাটার্ন কিন্তু একটু অন্যরকম। ঠিক আছে, এই 2023-এর রিসেন্ট যে পরীক্ষাটা হয়েছিল সেখানে দেখো প্রিপোজিশন থেকে এসেছিলো 5টা, তারপর দেখো আর কালেকটিভ নাউন থেকে 2টো এসেছিলো, আর এদিকে আর্টিকেল থেকে 2টো এসেছিলো। এই 3 আর 2 5, 5 আর 5 10টা। ঠিক আছে, বাদবাকি চ্যাপ্টারগুলো থেকে আসেইনি। তো তোমরা কিছুটা হয়তো আন্দাজ করতে পারছো কোন কোন চ্যাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, বা তোমরা এটার একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো। এই যে 2টো স্ক্রিনশট তোমরা তুলে রাখবে, রেখে তোমরা নিজেরাই অ্যানালাইসিস করো যে কোন চ্যাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ, কোনগুলো তোমাকে পড়তেই হবে। দেখো প্রিপোজিশন কিন্তু বাদ দেবে না, কোনো মতেই প্রিপোজিশন বাদ দেওয়া যাবে না। সেইভাবে তোমরা একটা প্ল্যানিং করে তোমরা ইংলিশ পড়া আস্তে আস্তে শুরু করো। আর তোমাদের যদি ওয়ান ওয়ার্ড বলো, প্রিপোজিশন বলো, বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলোর ওপর যদি কোনো নোট লাগে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি ইউটিউবে তোমাদের প্রোভাইড করে দেবো। আর একটা কথা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা লাইক করে দেবে, অথবা এরপর আমি কোন টপিকের ওপর ভিডিও বানাবো সেটাও তোমরা সাজেস্ট করতে পারো আমাকে। আর তোমরা যারা নতুন রয়েছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। জব রিলেটেড যে কোনো ইনফরমেশান আমি চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। এছাড়া সুবীর দাসের ম্যাথ বুক সলিউশন এবং জিকে সিরিজ পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে। তোমরা ভালো করে তোমাদের প্রিপারেশান চালিয়ে যাও। মনে রাখবে চাকরির পরীক্ষায় একটাই সিট তোমার জন্য রয়েছে এবং সেটার জন্য তুমি প্রিপারেশান করো।